17 বছরের একটি দিনের জন্য তিনি পৃথিবীর কোনো মানুষের কাছে তার সেই কষ্টের বর্ণনা দিয়ে সস্তা অনুভূতি নেয়ার চেষ্টা করেননি। তিনি নিরন্তর যুদ্ধ করেছেন নিজের সাথে। সেই পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া মানুষটি নিজের সাথে যুদ্ধ করতে করতে শয্যাশায়ী অবস্থা থেকে বসেছেন, বসার থেকে দাঁড়িয়েছেন এবং আজকের এই ঋজুতা নিয়ে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আপনার আমার সামনে তিনি মহামহিমায় আবির্ভূত হওয়ার অপেক্ষায় রয়েছেন। এই মানুষটি নির্যাতনের সেই পর্যায়ে যখন তার মাকে ছেড়ে 2008 সালে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করেছিলেন, তার শিশু এবং তার স্ত্রীকে নিয়ে সেই দুর্বিষহ জীবনের বিপরীতে আজকে আমরা একটি সোনালী দিনের অপেক্ষায়, যেখানে আমরা সবাই মিলে বলছি সবার আগে বাংলাদেশ। তার অসাধারণ একটি কর্মপরিচালনা ছিল, যেটি তার রাজনীতিকে অনন্য উচ্চতায় কল্যাণমুখী ধারণায় ধাবিত করেছে। তিনি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন, যে জিয়াউর রহমান ফাউন্ডেশন ছিল তার রাজনীতির প্রথম শক্তি উত্থানের জায়গা। জিয়াউর রহমান ফাউন্ডেশন নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রেখেছে, সক্ষমতা দিয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেন বিএনপি পরিবার, যারা নিরলসভাবে মানব সেবায় নিয়োজিত রয়েছে এবং মানব সেবার গণ্ডি পেরিয়ে প্রাণী সেবায় অনেক ক্ষেত্রেই নিয়োজিত করেছে। তারেক রহমানের রাজনীতির কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলকেই সর্বোচ্চ ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আজকে এই প্রোগ্রামটি আমরা সফল করব ইনশাল্লাহ। ওই নেত্রী আছে, সবাইকে দু হাত তুলে বলতে হবে নেত্রী আছে। হাত দেখতেছি না, হাত তুলতে হবে নেত্রী আছে। জোরে করে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম। বাংলাদেশের অপর নাম, গণতন্ত্রের অপর নাম, বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম, গণতন্ত্রের অপর নাম। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।